পূর্ব মেদিনীপুরে পোস্ত চাষের বিরুদ্ধে অভিযান চালালো জেলা পুলিশ। পটাশপুর থানার গোকুলপুর পঞ্চায়েত এলাকায় লুকিয়ে চলে এই পোস্ত চাষ, আর সেই খবর পেয়ে অভিযান চালায় পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ। পুলিশের সঙ্গে অভিযানের নামে জেলা আবগারি দফতরও কয়েক বিঘা বেআইনি পোস্ত চাষের ক্ষেত নষ্ট করে দেন তারা। পোস্ত চাষের আড়ালে চলত মাদক কারবার, এমনই দাবি করেছেন পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে। নাগরিক সমাজকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। আমাদের পটাশপুর থানা, আমাদের এসডিপিও এগরা এবং অন্যান্য সুপ্রিয়াদের তত্ত্বাবধানে, সুপ্রিয়া অফিসারদের তত্ত্বাবধানে বেশ কয়েক বিঘা জমির উপরে যেটা আমরা বলি পপি প্ল্যান্টস, সেটা চাষ হচ্ছিল এবং সেটা থেকে একটা আফিম বানানোর একটা পরিকল্পনা ছিল, যেটুকু আমরা প্রাথমিকভাবে পেয়েছি। ন্যাচারালি দ্যাট হ্যাজ বিন সিজড অ্যান্ড ডিস্ট্রয়েড। প্রায় 140 কেজির মতো পপি প্ল্যান্টস সিজ করা হয়েছে। পুরো বিষয়টাকে ভিডিওগ্রাফির মাধ্যমে করা হয়েছে। এসওপি মেনটেন করে আমরা তদন্তকে এগিয়ে নিয়ে যাব এবং যেগুলো ল্যান্ড রেকর্ডস আছে সেগুলোকে যাচাই করে আমরা আগামী দিনে যে এদের সঙ্গে কারা ইনভলভ থেকেছে এবং তাদের যেরকম তাদের যতটা মাত্রায় তারা জড়িত আছে সেই অনুযায়ী তাদের এগেনস্টও আমরা পদক্ষেপ নেব। তিলজলায় কিন্তু অশান্তির ঘটনা। গতকাল রাতে শুট আউটের ঘটনা ঘটল, যেখানে বাদানুবাদ থেকে শুরু হয় অশান্তি এবং তারপরে গুলি চলে রাত 1টা নাগাদ। গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যক্তি, তার পায়ে 3টি গুলি লেগেছে, অথচ যাদের বিরুদ্ধে অভিযোগ এখনো তারা কিন্তু অধরা। খাস কলকাতায় ফের শুট আউট। আমরা দাঁড়িয়ে রয়েছি বেনিয়াপুকুর থানার অন্তর্গত তিলজলা রোডে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি ঠিক এখানেই এই গুলিচালনার ঘটনা ঘটে। আহত যুবক গুলিবিদ্ধ অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ তার খোঁজ চলছে বলে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। তবে এই ঘটনার পর এলাকায় কিন্তু ক্ষোভ দানা বেঁধেছে এবং এলাকার যারা সাধারণ মানুষ তাদের সঙ্গে আমরা একবার কথা বলবো। দিদি, একবার বলুন, যার গুলি লেগেছে তার নাম কি? রাজা রাজা যাকে গুলি লেগেছে আর যে মেরেছে ওর নাম আছে সালমান, সুরজ, আনিস আর তোমার রাহুল, সব মেরেছে, সব ধরে রেখেছে আর সালমানটা মেরেছে। সবাই মিলে ধরে রেখেছে? হ্যাঁ, অনেক আগে তো অনেক ওকে মেরে দিয়েছে, তারপরে গুলি মেরেছে। আগে আর এক 3-4 জন বাইরে ছেলে ছিল। কোনো চুরিকে কেন্দ্র করে প্রথমে গন্ডগোলের সূত্রপাত? ना वही जो ठंडा का बोतल का लिए झमेला हुआ, वही लड़का के ऊपर जब इल्ज़ाम लगाया तो वही लड़का बोला कि अगर उसको चोरी करने का रहता तो पूरा बोतल चोरी कर लेता। एक ठंडा का बोतल चोरी करके क्या करे, वो तो पढ़ा लिखा लड़का है। जब वही में बस इन लोग क्या किया है, उसके ऊपर पूरा भीड़ गया कि काहे के उसका सपोर्ट लेगा। सलमान क्या करता है? बोले की करे कि बोललाम तो ওটা তো গুন্ডা আছে, তো সলমান তো গুন্ডা আছে, তো চোরি করে, চেন চোরি করে ট্রেন দিয়ে, আর দোকান থেকে ডাকাত। হ্যাঁ, আরে বাবা, পুরো লাইন দিয়ে ওর টাকা হয়, পুরো লাইন দিয়ে। দেখ তো পুলিশ এতদিন ধরে ব্যবস্থা নেই, কিছু ব্যবস্থা নেই। এখন দেখুন না, যায় জিআরপি যাও তোমরা, আমাদের থানা আছে না, लेकिन আমরা আমার যে প্রুফ আছে ওখানে আমার যে অ্যাড্রেস আছে তো বেনিয়াপুকুরি থানা আছে আমাদের, लेकिन আমাদের কথা শুনেই না পুলিশ, बोले कि तुमरा जीआरपी जाओ। हाँ हाँ, पुलिस क्रिमिनल लोग का सुन के क्रिमिनल लोग का सपोर्ट में आया है और अच्छा आदमी को घुस के मारा, लेडीज का पेट में डंडा मार रहा पुलिस। हम लोग अभी यहाँ पे सर हम लोग अभी खौफ में है, इसलिए खौफ में आज किसी का बच्चा को मारा, कल हम लोग का बच्चा को मार सकता। हम लोग बच्चा पढ़ाई लिखाई करता, हम लोग क्रिमिनल नहीं है कोई। जरा सा झगड़ा में कोई गोली चलाता है, उसका पास गोली आया कहाँ से, कौन दिया उसको लाइसेंस गोली का? सामने इलेक्शन भी है? 1-2-4 बात में बच्चा का चोरी और झगड़ा में वो गोली चला देगा किसी के ऊपर। আহত ব্যক্তি কি জানিয়েছেন ঘটনা সম্পর্কে দেখুন। वो लड़का एक तो लड़का है, समझो ना, वही लोग रिश्तेदार है वो, ठीक है। अब वो हमको चीज तो मतलब गमछा उठानी गले में डुबाई, क्या हम उसका शक्ल देखा था। और एक लड़का को हम नहीं छीने, वो हम लोग यहाँ का है ही नहीं, ठीक है। वो दूसरा वो डरा रहा, मतलब कोई अगल बगल नहीं आ रहा, ठीक है। और इसका नाम क्या है, सूरज, ठीक है। पूरा लड़का बोल गिरा जल्दी, ठीक है। हम उसको मुंह देखा जैसे की तरह, वही तरह भड़ाक से मार दी और अपना नीचे गिरा, उठा, ठीक है। उठा तो हम उठ ही नहीं सके, वो खाओ पिए तो, ठीक है। फिर छीना छानी से हुआ, बहुत देरी तक छीना छानी हुआ, उतना में फिर सरपंच लोग ढूंढा जा तो वो लोग खुल गया था,
उतना देरी में खुली, उस टाइम तक का कोई निकली, एक तो लेडीज थी वहाँ पर। শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এই দুষ্কৃতীদের, সেই কারণেই এলাকায় দিনের পর দিন এইভাবে রমরমা তাদের। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য এই অভিযোগে করলেন। এই হচ্ছে শাসক দলের সম্পদ, এরা নোটেড ক্রিমিনাল, এরা হচ্ছে দাগি, এরা হচ্ছে ভোট ব্যাংক এবং এরা হচ্ছে এই শাসক দলের সম্পদ। এদের চট করে তো ভেতরে রাখলে তো অসুবিধা আছে, তাদের তো ইলেকশনের সময় তো দে শুড বি অ্যাট লার্জ, তাদের বাইরে থাকতে হবে তো। এবং এরা এই দৌরাত্ম্য করে যাচ্ছে। যে তিলজলা রোডের ঘটনাটা বলেছে, এটা কিন্তু মানে করে থানা, তপসিয়া থানা, তিলজলা থানার একটা অলমোস্ট জাংশন পয়েন্ট একটা। এবং এখানে দিনে দুপুরে এই যে গুলি করে মারলো, গুলি করলো এবং আহত হয়েছে, এরপরে কি সে ধরা পড়বে? একটা অ্যাটেম্প টু মার্ডারের কেস হবে, আবার দেখবে স্ট্যাচুটারি পিরিয়ডের মধ্যে সে তো কিছু হবে না, তার চার্জশিটও হবে না, কিছুই হবে না, এবং সে দেখবে ইলেকশনের আগেই বেরিয়ে আসবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।